আজ বৃহস্পতিবার 16ই বৈশাখ 2026 সালের 30শে এপ্রিল। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিকে তো শাস্ত্রের দেবগুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বৃহস্পতি আমাদের পরিবার, আমাদের বিবাহ, আমাদের সন্তান সন্ততি, পুত্র সন্তান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্যের ধারক, কারক, বাহক গ্রহ বৃহস্পতি। আর সে বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছে এবং অতিচারী পজিশনে আছে। তাহলে অবশ্যই যত বেশি বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা করবেন, আপনারা এই প্রতিটি ক্ষেত্রে নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন। এছাড়াও শারীরিক কসরত করার মাধ্যমে কিন্তু আমরা বৃহস্পতির মজবুতিকে বৃদ্ধি করতে পারি। ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার মাধ্যমেও বৃহস্পতির মজবুতিকে বৃদ্ধি করতে পারি। আমি বারবার বলি, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তবেই কিন্তু প্রোটেকশন পাবেন। আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, ওই কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে এই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মন সাইন জেমিনাই, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। অতিরিক্ত খানা পিনা আজ অ্যাভয়েড করুন। সুস্থ থাকতে নিয়মিত হেলথ ক্লাবে যান, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য নিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন। খরচ বাড়বে। অর্থের অভাবের কারণে আজ কাছের মানুষজনদের সাথে অহেতুক মতবিরোধও কিন্তু বাড়তে পারে। আর চেষ্টা করুন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের থেকে পরামর্শ গ্রহণ করবার, বাজেটকে নিয়ন্ত্রণে রাখার, নতুন উদ্যোগ পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কর্মের গতি ধীর গতির হতে পারে। কাজে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন, হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের আজ কোনো বিকল্প কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের সাথে জমায়েতের কারণে দিনটি কিন্তু দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। কারোর সাথে কথাবার্তা বলবার আগে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। যারা কন্টেন্ট রাইটিং বা লেখালেখির কাজ করেন, খুব সাবধানে, তা না হলে কোনো কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হতেই পারে।